আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। রাজ্যে বিধানসভা নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রচারাভিযান এখন তুঙ্গে। বিভিন্ন দলের তারকা প্রচারকরা ভোটারদের মন জয়ে মিটিং, মিছিল, জনসভা করছেন। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, অনুপ্রবেশকারীদের এদেশে আশ্রয় দিয়ে বাংলার মানুষকে তৃণমূল কংগ্রেস সরকার বঞ্চিত করেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক নির্বাচনী সভায় অভিযোগ করেছেন, বিজেপি বাংলার ইতিহাস বদলে দিতে চাইছে। বিধানসভা নির্বাচনের আগে এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে আবারও শুনানি শুরু হয়েছে। রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট গ্রহণের জন্য মনোনয়নপত্র প্রত্যাহারের আজই শেষ দিন। নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে দুই সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার রাজ্যে এসেছেন। রাঢ় বাংলার বিভিন্ন স্থানে লোক উৎসব গাজনের সূচনা হয়েছে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে বিধানসভা নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই প্রচারাভিযান এখন তুঙ্গে। বিভিন্ন দলের তারকা প্রচারকরা ভোটারদের মন জয়ে মিটিং, মিছিল, জনসভা করছেন। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বীরভূমে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করেছেন। তৃণমূল কংগ্রেসের অপশাসনের বিরুদ্ধে সোচ্চার হন তিনি। শ্রী শাহ বলেন, পুরসভা ও শিক্ষাক্ষেত্রে নিয়োগ, রেশন, প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ একাধিক প্রকল্পে শাসক দলের নেতারা দুর্নীতির সঙ্গে যুক্ত। জল জীবন মিশনে কেন্দ্রীয় সরকার টাকা দিলেও সেই সুবিধা রাজ্যের মানুষের কাছে পৌঁছায়নি বলে তার অভিযোগ। অনুপ্রবেশকারীদের এদেশে আশ্রয় দিয়ে বাংলার মানুষকে তৃণমূল কংগ্রেস সরকার বঞ্চিত করেছে। घुसपैठिए को निकालना चाहिए या नहीं निकालना चाहिए? क्या ममता दीदी निकाल सकती है? क्या निकाल सकती है? ये भतीजा निकाल सकता है? ये तो बीएसएफ को बाढ़ लगाने के लिए भूमि भी नहीं देते हैं। हमने तय किया है कि भाजपा सरकार बनते ही 45 दिन में पूरी बंगाल की सीमा पर बाढ़ लगाने के लिए भूमि दे दी जाएगी। মুখ্যমন্ত্রী মহিলা হয়েও বাংলার মা বোনেদের সুরক্ষা দিতে ব্যর্থ বলে এদিন অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বীরভূমের খয়রাশোল এবং পশ্চিম বর্ধমানের খান্দারাতে জনসভার পাশাপাশি ওই জেলার রাজেন্দ্র প্রসাদ অ্যাভিনিউতে রোড শো করবেন তিনি। এদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বীরভূমের সিউড়িতে দলীয় প্রার্থীর সমর্থনে এক জনসভায় অভিযোগ করেছেন, এসআইআর এর পর এনআরসি করার চেষ্টা করছে বিজেপি। বাংলার ইতিহাস বদলে দিতে চাইছে তারা। কর্মসংস্থান ইস্যুতে মুখ্যমন্ত্রী বিজেপি আক্রমণের নিশানা করে বলেন, সেনাবাহিনীতে অনেক পদ খালি রয়েছে। বিগত 12 বছরে বিজেপি সরকারের আমলে কত চাকরি হয়েছে সেই পরিসংখ্যান প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন তিনি। আমরা বেঁচে থাকতে কোনো ডিটেনশন ক্যাম্পে কাউকে পাঠানো হবে না। এনআরসি চালু করার নাম করে বাংলা ভাগ করার চক্রান্ত করা হবে না। বাংলার মানুষ বাংলাতে থাকবে। আপনি বলছেন বাংলা নাকি অনুপ্রবেশকারীদের কারখানা, বিহারেও বলেছিলেন, কিন্তু আপনাদের কোশ্চেনের উত্তরে 2025-এ বলেছিলেন কতজন অনুপ্রবেশকারী আছে ভারতবর্ষে? আপনারা বলেছিলেন 2000 সামথিং। পূর্ব বর্ধমানের গোলশির এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুরেও তার কর্মী সভা করার কথা রয়েছে। সিপিআইএম কংগ্রেস প্রার্থীরাও জনসভা এবং বাড়ি বাড়ি প্রচার অভিযানে অংশ নিচ্ছেন। অন্যতম শীর্ষ কংগ্রেস নেতা রাহুল গান্ধী আগামীকাল এ রাজ্যে নির্বাচনী প্রচারে আসছেন। তিনি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, মালদার চাঁচল, মুর্শিদাবাদের শামসেরগঞ্জে নির্বাচনী সভা করবেন। সুপ্রিম কোর্টে ভোট দেওয়া অধিকারের আবেদন জানিয়ে কুরাইসা ইয়াসমিন নামে এক মামলাকারী যে আবেদন আপিল করেছিলেন, সর্বোচ্চ আদালত তা খারিজ করে দিয়েছে এবং তাকে ট্রাইব্যুনালে আপিল করতে বলেছেন। ভোটার তালিকা ফ্রিজ করার সময়সীমা বাড়ানোর আবেদনও শীর্ষ আদালত খারিজ করে দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ আজ এই নির্দেশ দেন। এদিকে বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচনে ভোটারদের আঙুলের ছাপ এবং বায়োমেট্রিক ব্যবস্থা করার আর্জি জানিয়ে এক আইনজীবী শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সুপ্রিম কোর্ট এখনই এই ব্যবস্থা করা সম্ভব নয় বলে জানিয়েছে। রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য মনোনয়ন প্রত্যাহারের আজই শেষ দিন। এই দফায় আগামী 29 এপ্রিল 7টি জেলার 142টি আসনে ভোট গ্রহণ করা হবে। 9 এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার কাজ শেষ হয়। সেগুলি পরীক্ষা করে দেখার পর গৃহীত হয়েছে 1463 জন প্রার্থীর মনোনয়ন। দ্বিতীয় দফায় মোট 62টি মনোনয়ন বাতিল হয়েছে। ভোটের ফলাফল ঘোষিত হবে আগামী 4 মে।
রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে দুই সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী এবং পবন কুমার শর্মা আজ রাজ্যে আসছেন। 3 দিনের এই সফরে শ্রী ভারতী দুই বর্ধমান, হুগলি এবং উত্তর 24 পরগনা জেলার নির্বাচনী আধিকারিক, পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট জেলার পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করবেন। কথা বলবেন মুখ্য নির্বাচনী আধিকারিকদের দফতরের কর্তাদের সঙ্গেও। সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার পবন কুমার শর্মা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং দক্ষিণ 24 পরগনার জেলা আধিকারিক ও মুখ্য নির্বাচনী আধিকারিকদের দফতরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন। মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গিয়ে এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছেন বলে বিজেপির রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের অভিযোগ। উত্তরবঙ্গ রওনা হওয়ার আগে আজ দমদম বিমানবন্দরের সাংবাদিকদের তিনি বলেন, বিএলওদের ওপর চাপ সৃষ্টি করে ভুল তথ্য আপলোড করিয়ে বেছে বেছে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করেছেন তিনি। কিছুটা উনি সফল, কারণ উনি ওনার প্রশাসনকে কাজে লাগিয়ে বিএলওর ওপরে চাপ সৃষ্টি করে ভুল তথ্য আপলোড করে সমাজের কিছু প্রতিষ্ঠিত ব্যক্তি, যেখানে বিজেপি লিড পায়, হিন্দু উদ্বাস্তু অঞ্চল, মতুয়া, রাজবংশীদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছে। আর পরবর্তীকালে যে জটিলতা তৈরি হয়েছে সেটা উনি কোর্টে গিয়ে জটিলতাকে ডেকে নিয়ে এসেছেন পশ্চিমবঙ্গে। এখন পরাজয় নিশ্চিত। যে প্রক্রিয়ায় রাজ্যে এসআইআর চললো তাতে আমরা সন্তুষ্ট নই। অনেকদিন আগেই এখানে অফিস করে বসে যাওয়া উচিত ছিল জ্ঞানেশ কুমার। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে আরও একজনকে পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। রাজ্যের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নজরদারি বাড়াতেই এই পদক্ষেপ। ওড়িশা ক্যাডারের আইপিএস আধিকারিক সবর্ণা বিবেক এমকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাঢ়বাংলার বিভিন্ন স্থানে লোক উৎসব গাজনের সূচনা হয়েছে। শিব ভক্তরা উপবাস, আগুন, সন্ন্যাস, কাঁটা ঝাপ সহ নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে উপাসনায় অংশ নিচ্ছেন। বিকেলে সূর্যাস্তের সময় পাটে তোলা, শালে ভরের মতো চিরাচরিত অনুষ্ঠানের আয়োজন করা হবে। গভীর রাতে হবে কামিল্লা পূজা সহ অন্যান্য প্রথা। আজ নীলষষ্ঠী। সন্তানের মঙ্গল কামনায় মায়েরা পুজো, ব্রত, উপবাস করছেন। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান, মেদিনীপুর, নদিয়া জেলার শিব মন্দিরগুলিতে সকাল থেকেই বিপুল ভক্ত সমাগম হয়েছে। নদিয়ার দিগনগরের প্রাচীন রাঘবেশ্বর মন্দির, কৃষ্ণনগরের শিবনিবাসেও বিপুল ভক্ত সমাগম নজরে আসছে। ভোট পর্ব চলাকালীনই চাষিদের কাছ থেকে ধান কেনার কাজ জোর কদমে চালিয়ে যাচ্ছে রাজ্য। চলতি খরিফ মৌসুমে সরকারি উদ্যোগে ইতিমধ্যেই 48 লক্ষ টনের বেশি ধান কেনা হয়েছে। তবে ধান কেনার সাফল্যের পাশাপাশি এসেছে অন্য সমস্যা। খাদ্য দফতরের সাম্প্রতিক পর্যালোচনা বৈঠকে দেখা গেছে, কেনা ধানের তুলনায় চাল সরবরাহের হার অনেকটাই কম। মালদার মোথাবাড়িতে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাও ও হেনস্থার ঘটনায় 2 কংগ্রেস কর্মীকে গ্রেফতার করেছে এনআইএ। ধৃত সাহাদাত হোসেন এবং আসিফ শেখকে গতকাল জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। এর আগে গতকাল আইএসএফ নেতা গুলাম রাব্বানিকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। কোচবিহারের মাথাভাঙায় গতকালের রাজনৈতিক সংঘর্ষের পর আজ পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা স্থানীয় থানায় বৈঠক করেন। মাথাভাঙা থানার এডিজি উত্তরবঙ্গ কে জয়রামন ও ডিআইজি জলপাইগুড়ি রেঞ্জ অঞ্জলি সিং বৈঠকে উপস্থিত ছিলেন। বিধানসভার পুলিশ অবজারভারও এই বৈঠকে যোগ দেন। প্রায় 2 ঘন্টার বৈঠকে গোটা ঘটনার পর্যালোচনা করা হয়েছে। জেলা পুলিশ সুপার জসপ্রীত সিং জানান, গতকালের ঘটনায় এখনও পর্যন্ত 6 জন গ্রেফতার। কেন্দ্রীয় বাহিনীর একটি গাড়ি আজ ভোরে 19 নম্বর জাতীয় সড়কে হুগলির গুড়াপের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় 6 জন আহতের মধ্যে 3 জন জওয়ান, কেন্দ্রীয় বাহিনীর গাড়ির চালক এবং অন্য গাড়ির 2 জন রয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মুর্শিদাবাদের বড়োয়ার বেলগ্রামে সাঁথিয়া কাথি রাজ্য সড়কে নাকা তল্লাশির সময় লক্ষাধিক টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। ইসলামপুরের এক ব্যবসায়ী সাঁথিয়া থেকে গাড়িতে ওই টাকা নিয়ে ফিরছিলেন। উদ্ধার হয়েছে 2,16,000 টাকার বেশি। হুগলির গুপ্তিপাড়ার বাঁধাগাছির নীরডাঙ্গার কাছে নাকা চেকিংয়ের সময় বিপুল পরিমাণ সোনার গয়না উদ্ধার হয়েছে। প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী আশা ভোসলের শেষকৃত্য পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আজ বিকেল 4টের সময় মুম্বাইয়ের শিবাজি পার্কে সম্পন্ন হবে। গতকাল 92 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আশা ভোসলের প্রয়াণে সংস্কৃতি জগতে শোকের ছায়া নেমে এসেছে। দক্ষিণবঙ্গে আগামী 3-4 দিন দিনের তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে বলে আকাশবাণীকে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শেষে বিশেষ খবর আরও একবার। রাজ্যে বিধানসভা নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই প্রচারাভিযান এখন তুঙ্গে। বিভিন্ন দলের তারকা প্রচারকরা ভোটারদের মন জয়, মিটিং, মিছিল, জনসভা করছেন। বিধানসভা নির্বাচনের আগে এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে আবারও শুনানি শুরু হয়েছে। রাঢ়বাংলার বিভিন্ন স্থানে লোক উৎসব গাজনের সূচনা হয়েছে। সন্তানের মঙ্গল কামনায় মায়েরা নীলষষ্ঠী ব্রত উদযাপন করছেন।
করছেন। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খবর শুনবেন বিকেল 5টা বেজে 10 মিনিটে।